نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد আল মাদানী ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে আজকের এই মহাসমাবেশ আত্মশুদ্ধি সম্পর্কে কিছু আলোচনা করার ইঙ্গিত করেছেন, তাই এ সম্পর্কে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। নবীর যে গুরুত্বপূর্ণ মৌলিক কয়েকটি দায়িত্ব, তার মধ্যে একটি দায়িত্ব হল তাজকিয়ায়ে নফস, আত্মাকে বিশুদ্ধ করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। তাজকিয়া নফস, আত্মাকে বিশুদ্ধ করা নবীর মৌলিক গুরুত্বপূর্ণ কাজের একটি। আত্মা বিশুদ্ধ করা কাকে বলে? কথাটি বোঝার জন্য ভূমিকা স্বরূপ কয়েকটি কথা আগে বুঝে নিতে হয়। তা হল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মোট 10টি বস্তু দিয়ে সৃষ্টি করেছেন। 10 বস্তুর 5 বস্তু আমাদের ভিতরে, 5 বস্তু আমাদের বাইরে। ভিতরের 5 বস্তু যথাক্রমে আগুন, বাতাস, পানি, মাটি। এই 4 বস্তুর সমন্বয়ে একটি ভাব সৃষ্টি হয়, যাকে বলা হয় নফস। এই 5 বস্তু আমাদের ভিতরে, 5 বস্তু বাইরে। সে 5 বস্তু যথাক্রমে কলব, রূহ, সির, খফি ও আখফা। 5 বস্তু বাইরে। বাইরে কোথায়, এটা বোঝার জন্য খুব খেয়াল করে কয়েকটি কথা শুনতে হবে। তা হল, আমরা যেখানে বসবাস করছি একে বলা হয় কোরআয়ে আরদ, মাটির দেশ। মাটির পৃথিবীতে বসবাস করছি, একটি গ্রহ। এই পৃথিবীর যে দেশে ঘোরাঘুরি করে, যে জগতে চলাচল করে,
জগৎকে বলা হয় সৌরজগৎ। 8টি গ্রহ, কিছু উপগ্রহ এবং অসংখ্য ধূমকেতু মিলে সৌরজগৎ গঠিত হয়। আমাদের এই গ্রহটির আয়তন প্রায় 20 কোটি বর্গমাইল। কোন কোন গ্রহ এর থেকে অনেক বড় আছে। আবার এই গ্রহগুলো দ্রুত গতিতে সবসময় ঘুরে বেড়াচ্ছে। যেমন আমাদের পৃথিবী নামক গ্রহ সেকেন্ডে 20 কিলোমিটার গতিতে ঘুরতেছে। এই 20 কিলোমিটারকে 60 দিয়ে গুণ দিলে গুণফল হবে মিনিটের গতি। ওই গুণফলকে আবার 60 দিয়ে গুণ দিলে গুণফল হবে ঘন্টার গতি। কত দ্রুত ঘুরতেছে। কোন কোন গ্রহ এর থেকে আরো দ্রুত ঘুরে। ঘুরতে গিয়ে যদি একটি গ্রহ আরেকটি গ্রহের সাথে ধাক্কা খায়, তৎক্ষণাৎ কিয়ামত কায়েম হবে। গাড়ি ফুল স্পিডে চলার সময় যদি অ্যাক্সিডেন্ট করে, মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়। আস্তে আস্তে চলা অবস্থায় অ্যাক্সিডেন্ট করলে মেচামুচা হয়, তেমন বেশি ক্ষতি হয় না। এই যে গ্রহগুলো এত দ্রুত ঘুরতেছে, এই অবস্থায় একটির সাথে আরেকটি ধাক্কা খেলে কেমন মারাত্মক অ্যাক্সিডেন্ট ঘটবে। তাই এই গ্রহগুলো অনেক দূর দূর দিয়ে ঘোরে, অনেক দূরত্ব বজায় রেখে ঘোরে। যেমন আমাদের পৃথিবী নামক গ্রহের সবচেয়ে কাছের গ্রহ মঙ্গল গ্রহ। এই গ্রহটিও পৃথিবী থেকে 8 কোটি কিলোমিটার দূর দিয়ে ঘুরে, বাকিগুলো আরো দূরে। এত দূর দূর দিয়ে 8টি গ্রহ ঘুরতেছে, জায়গাটি কত বড় চিন্তা করুন। পুরা জায়গা হলো সৌরজগৎ। আরেকভাবেও বুঝতে পারি সৌরজগৎ কত বড়। সূর্যের আলো যত দূর পর্যন্ত যায়, পুরাটাই সৌরজগৎ। কি পরিমাণ আলো কত দূরে যাবে। এই 20 কোটি বর্গমাইল আয়তন পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড় একটি আলোর চাকা। কত কোটি 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 কিলোমিটার পর্যন্ত তার আলো যাবে, চিন্তা করুন। ছোট্ট একটি মোম জ্বালাইলে 1-2 কিলোমিটার দূর থেকেও আলোটা দেখা যায়। আর 20 কোটি বর্গমাইল আয়তনের পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় এই সূর্যের আলো কত দূর পর্যন্ত যাবে, চিন্তা করুন। পুরাটা সৌরজগৎ। আমাদের 20 কোটি বর্গমাইল আয়তনের পৃথিবীকে সৌরজগতের সাথে তুলনা করলে একটি ধূলিকণার কোটি ভাগের 1 ভাগও মনে হবে না। সৌরজগৎ এত বড়। আবার এই সৌরজগৎ যে জগতে ঘোরাঘুরি করে, যার চতুর্দিকে আরেকটি জগৎ আছে। ফুটবলের ন্যায় সৌরজগৎকে পেটের ভিতরে নিয়ে ঘুরতেছে। ওই জগৎকে বলা হয় গ্যালাক্সি। যারা মহাশূন্য নিয়ে গবেষণা করেন তারা বলেন 15,000 কোটিরও অধিক সৌরজগৎ মিলে একটি গ্যালাক্সি গঠিত হয়। এই সৌরজগৎগুলোও দ্রুত ঘুরতেছে, অনেক দূরত্ব বজায় রেখে। এক সৌরজগৎ থেকে আরেক সৌরজগতের দূরত্ব বিজ্ঞানীরা মাপ দিয়ে বের করেছেন 33 লক্ষ আলোকবর্ষ। কি অর্থ? আলোর গতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। এই সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে আলো চলতে থাকলে সেকেন্ড নয়, মিনিট নয়, ঘন্টা নয়, দিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, বছর নয়, দীর্ঘ 33 লক্ষ বছর যাবৎ চলতে থাকলে যত দূর পর্যন্ত পৌঁছবে, একটি সৌরজগৎ থেকে আরেকটি সৌরজগৎ এত দূর দূর দিয়ে ঘুরে বেড়াচ্ছে। এভাবে 15,000 কোটিরও অধিক সৌরজগৎ মিলে গ্যালাক্সি গঠিত হয়। গ্যালাক্সিটি কত বড়। এই গ্যালাক্সির চতুর্দিকে আরেকটি জগৎ আছে, গ্যালাক্সিগুলোকে বেষ্টনী দিয়ে আছে। জগৎকে বলা হয় গ্যালাক্সি গুচ্ছ।
15,000 কোটিরও অধিক গ্যালাক্সি মিলে একটি গ্যালাক্সি গুচ্ছ গঠিত হয়। সৌরজগতের তুলনায় গ্যালাক্সির দূরত্ব আরো লক্ষ লক্ষ গুণ বেশি। তাহলে গ্যালাক্সি গুচ্ছটি কত বড়? আবার এই গ্যালাক্সি গুচ্ছের চতুর্দিকে আরেকটি জগৎ আছে, গ্যালাক্সি গুচ্ছগুলোকে বেষ্টনে দিয়ে আছে। ওই জগৎকে বলা হয় মহাগ্যালাক্সি। 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি গুচ্ছ মিলে একটি মহাগ্যালাক্সি গঠিত হয়। মহাগ্যালাক্সি কত বড়? গ্যালাক্সি গুচ্ছের দূরত্ব গ্যালাক্সির তুলনায় আরো কোটি কোটি গুণ বেশি। বিজ্ঞানীরা আজ পর্যন্ত মহাশূন্যে 15,000 কোটিরও অধিক মহাগ্যালাক্সি আবিষ্কার করে ফেলেছেন। কত দূর পর্যন্ত বিজ্ঞান পৌঁছে গেছে। এত দূর পর্যন্ত পুরা জায়গাকে বলা হয় কোররায়ে হাওয়া, বাতাসের দেশ। এত দূর পর্যন্ত বিজ্ঞান পৌঁছার পরেও প্রথম আকাশটি কোথায় এর হদিস এখনো বের করতে পারেনি, হয়তো পারবেও না। কোররায়ে হাওয়ার বাইরে আরেকটি জগৎ আছে, এই বাতাসের দেশকে বেষ্টনে দিয়ে আছে, যাকে বলা হয় কোররায়ে জামহারির। অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী ঠান্ডার দেশ। এর বাইরে আরেকটি জগৎ আছে যাকে বলা হয় কোররায়ে নার, আগুনের দেশ। কোররায়ে জামহারির চতুর্দিকে বেষ্টনে দিয়ে আছে। এরও অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপর হইল প্রথম আকাশ। বিজ্ঞান এখনো কোররায়ে জামহারির, কোররায়ে নার পর্যন্ত পৌঁছতে পারেনি। আকাশ পর্যন্ত পৌঁছবে কিভাবে? তাই তারা আকাশকে অস্বীকার করছে। তারা বলে আকাশ বলতে কিছু নেই। কিন্তু আমার আল্লাহ বলেন আমি 7টি আকাশ সৃষ্টি করেছি। ওনারা নেই বলেন কেন? বিজ্ঞান এত দূর পর্যন্ত পৌঁছার পরেও আকাশের হদিস বের করতে পারেনি, তাই অস্বীকার করছে। যদি বলতো আমাদের বিজ্ঞানের হাত খাটো আকাশ পর্যন্ত পৌঁছতে পারেনি, বুদ্ধির পরিচয় হইত। হাত যে খাটো এটা বুঝতে না পেরে উল্টা বলছে দুনিয়ার কোনো ছাদ নেই, আকাশ নেই, এটা বুদ্ধির পরিচয়। এক লোক ছেলেকে বিয়ে করাইয়ে পুত্রবধূ বাড়ি নিয়ে এসেছে। পুত্রবধূ মাশাআল্লাহ এত লম্বা, মাপ দিলে হাত 1.5 হয়। সকালে শাশুড়ি কলসি হাতে দিয়ে বলছে ঘাটে যাও, পানি নিয়ে আসো। বেচারি লড়খড় করতে করতে কোনো প্রকার কলসি নিয়ে ঘাটে পৌঁছেছে। লড়খড় করার কারণ হলো কলসির মাথা, বেচারির মাথা তো এক লেভেলের। পানিতে চাপ দিয়ে ধরেছে, পানি কলসিতে ঢুকবে, এর মধ্যে গলার হাড় ছিঁড়ে কলসিতে পড়ে যায়। বেচারি কলসির মুখ দিয়ে হাত ঢুকিয়ে হাড় খুঁজতেছে, কিন্তু পাচ্ছে না। বিলম্ব দেখে শাশুড়ি ঘর থেকে হাঁক মারল, বৌমা এতক্ষণ ঘাটে কি করো? বউ জবাব দে, আম্মা হাড় হারিয়ে ফেলেছি, হাড় খুঁজতেছি। কালকে দিলাম এত 1000 টাকা মূল্যের হার, আজকে হারিয়ে ফেলেছ, কোথায় হারিয়েছ? মা অন্য কোথাও হারায়নি, হারিয়েছি আপনাদের কলসির ভিতরে। তো কলসির ভিতরে হার হারাইলে হাত দিলেই তো লাগ পাওয়ার কথা, এতক্ষণ তো লাগার কথা নয়। বউ জবাব দে, মা কিভাবে হার পাবো, আপনাদের কলসি তো তলা নেই। শাশুড়ি বুঝেছে বউয়ের বুঝবুদ্ধির ঠিকানা। মা কলসির তলা আছে, তোর হাত খাটো, লাগ পাস না। তো বিজ্ঞানের হাত খাটো, আকাশ লাগ পায় না। যদি বলতো হাত খাটো, তা না বলে বলতেছে আকাশের ছাদ নেই। ডক্টর ইকবাল মরহুম তাই বলেছেন, হায় হাকিকত ইয়া মেরে চশমে গলত বি কা ফাসাদ। হায় হাকিকত ইয়া মেরে চশমে গলত বি কা ফাসাদ। ये ज़मी ये दश्त ये कोहसारो ये चरखे कबूद। कोई कहता है नहीं है, कोई कहता है कि है। क्या खबर है या नहीं है तेरी दुनिया का वजूद। আল্লাহ,
আমেরিকার বিজ্ঞান দিয়ে যদি তোমার সৃষ্টি জগৎ বুঝতে চাই তো একরকম বুঝে আসে, রাশিয়ার বিজ্ঞান দিয়ে বুঝতে চাইলে আরেক রকম বুঝে আসে। বাস্তবতা কি কোনো কুল কিনারা নেই। তাই একসময় বিজ্ঞানের হাতিয়ার ঢেলে দিলেন, স্বীকৃতি দিলেন আল্লাহ পাকের দরবারে, আবজনো সে কামে লঙ্গা মাই রাহে তাহকিক মে, আবজনো সে কাম লঙ্গা মাই রাহে তাহকিক মে, अक्ल के पीछे बहुत ही वक्त ज़ाहिर हो चुका। আল্লাহ বিজ্ঞানের পিছনে পড়ে অনেক সময় বিনষ্ট করে দিয়েছি। আত্মসমর্পণ করলাম, এখন জুনুন তথা ওহির মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছার চেষ্টা করব। তো বিজ্ঞান তো বলে আকাশ নেই, ওহি বলে আছে, তো আছে, 7টি আছে, 1-2টি নয়। डॉक्टर इकबाल मरहुम अल्लाह दरबार दुआ करतें, अता असलाफे का जज्बे दरों कर, शरीके जुमराए ला यहज़नो कर, खिराद की गुत्थियां सुलझा चुका मैं, मेरे मौला मुझे साहिब जुनो कर, मेरे मौला मुझे साहिब जुनो कर। আল্লাহ বিজ্ঞানের উকুন বেছে নিয়েছে, কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। ইকবাল তোমার দরবারে ফরিয়াদ করছে, ইকবালের নামটি ওই সমস্ত বান্দাদের লিস্টিভুক্ত করে দাও যাদেরকে কথিত বুদ্ধিজীবীর গোষ্ঠীরা পাগল বলে আখ্যায়িত করে। বিজ্ঞানের হাত তো আকাশ পর্যন্ত পৌঁছতে পারেনি, যাদেরকে পাগল বলে আখ্যায়িত করে তারা আকাশের উপরে আরশে মুআল্লায়ও পৌঁছে। খাকি হ্যাঁ মগর তাকতে পরওয়াজ হায় হামকো, खाकी है मगर ताकत परवाज है हमको, एक आन में उड़ जाते हैं हम अर्श बरी पर, एक आन में उड़ जाते हैं हम अर्श बरी पर। মাটির পুতুলা তো ঠিক, রুহানি ভাবে এক মুহূর্ত লাগানা আরশে মালার উপরে পৌঁছতে, এটা হলো জুনুন। এর অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপরে প্রথম আকাশ, সব কিছুকে ফুটবলার নয় পেটের ভিতরে নিয়ে আছে। দারিমি শরীফে হাদিস বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের জমিন থেকে আকাশের দূরত্ব যেই পরিমাণ, আকাশটি মোটাও এই পরিমাণ। তার মানে জমিন থেকে আকাশের পেট যে পরিমাণ দূরত্বে, আকাশের পিঠ এর থেকে দ্বিগুণ দূরত্বে। আবার এই পরিমাণ জায়গা ফাঁকা, তারপর দ্বিতীয় আকাশ, ওই আকাশটিও ফাঁকা পরিমাণ মোটা। প্রথম আকাশকে দ্বিতীয় আকাশের সামনে তুলনা করলে একটি ধূলিকণার কোটি 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 ভাগের এক ভাগও মনে হবে না, দ্বিতীয় আকাশ এত বড়। এরপর আবার এই পরিমাণ জায়গা ফাঁকা, তারপর তৃতীয় আকাশ, ওই আকাশটিও ফাঁকা পরিমাণ মোটা। এভাবে চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ। 7 নম্বর আকাশটি বাকি 6টি আকাশকে পেটের ভিতরে নিয়ে আছে। কত বড় সেই আকাশটি! এরও অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনে দিয়ে আছে সিদরাতুল মুনতাহা। নিম্ন জগতের উপরের সীমা আর ঊর্ধ্ব জগতের নিচের সীমা। আল্লাহ পাকের সৃষ্টি জগৎ 2 ভাগে বিভক্ত, নিম্ন জগৎ, ঊর্ধ্ব জগৎ। 2 জগতের মধ্যবর্তী বর্ডার সিদরাতুল মুনতাহা। এর অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপরে আমার আপনার বাপের বাড়ি, আদি বাসস্থান জান্নাত। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার উপরে জান্নাত, সব কিছুকে ফুটবলার নয় বেষ্টনে দিয়ে আছে। জান্নাতটি কত বড় চিন্তা করুন।
এখান থেকে একটি প্রশ্নের উত্তর পেয়ে যাই। প্রশ্নটি হল, একটি হাদিস আলেমদের কাছে শুনেছেন আপনারা, সবচেয়ে নিম্নমানের বেহেশতিকে এ দুনিয়ার সমান কমাস কম 10 দুনিয়া বরাবর জায়গা দেয়া হবে। এত জায়গা পাবে কোথায়? নিম্নমানের জান্নাতিকে যদি 10 দুনিয়ার সমান জায়গা দেয়া হয়, ঊর্ধ্বমানের জান্নাতিকে তো 10 লাখ দুনিয়ার সমান জায়গা দেয়া হবে। এত জায়গা কোথায় মিলবে? জান্নাত কত বড় আন্দাজ করতে পেরেছেন। হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন, একদিন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে দরখাস্ত পেশ করলেন যে, আল্লাহ, মুমিন বান্দাদের জন্য জান্নাত সাজিয়ে রেখেছেন, একটু দেখে আসতে মন চায়। কেউ যদি স্টেজ সাজায়, বিলাসবহুল বাড়ি নির্মাণ করে, মানুষ দেখতে যায়, তো জিবরিল আমিন আলাইহিস সালামও বললেন যে একটু দেখে আসতে মন চায়। আল্লাহ পাক অনুমতি দিলেন। ভিতরে ঢুকলেন আর দেখতেছেন আমাদের দেশের বুড়ো মানুষের লাঠি ভর দিয়ে আস্তে আস্তে হাঁটে না, দেখেন, উঠতেছেন আর দেখতেছেন, উঠতেছেন আর দেখতেছেন। উড়ার গতি কেমন? বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফজলুল বারীতে উল্লেখ আছে, একদিন তাকে জিজ্ঞেস করা হয়, আপনার গতি কেমন, ঘন্টায় কত কিলোমিটার? বললেন, আমার গতি কি বুঝবে, একটি ঘটনা বলছি, আন্দাজ করতে পারবে। ঘটনাটি হলো, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইয়েরা কূপে ফেলে দেয়, আমি জিবরাইল তখন ছিলাম সিদরাতুল মুনতাহায়। কত উপরে মনে আছে তো? ফেলে দেওয়ার পর আদেশ আসলো, ও জিবরাইল, আমার পয়গম্বর ইউসুফকে তার ভাইয়েরা কূপে ফেলে দিয়েছে, তিনি পানিতে পৌঁছার আগে আগে তুমি গিয়ে তাকে তুলে ধরো। কত উপরে সিদরাতুল মুনতাহা। ফেলে দেওয়ার পর আদেশ প্রাপ্ত হলাম, আমি সেখান থেকে জমিনের কানানের কূপে এসে তাকে তুলে ধরেছি, তখনও তার পা মোবারক পানি পর্যন্ত পৌঁছতে পারেনি। গতি কেমন! একজন মানুষকে কূপে ফেলে দিলে পানিতে পৌঁছতে পৌঁছতে অন্তত ঘন্টা 10 তো লাগার কথা। ফেলে দিলেই তো ঝুপ, এর আগে তিনি এসে তুলে ধরেছেন, তার পা মোবারক পানি পর্যন্ত পৌঁছতে পারেনি। গতি কেমন! এমন গতি হবেই না বা কেন? আমরা আন্তর্জাতিক প্লেনে উড়ি, 2খানা পাখা দিয়ে প্লেন ওড়ে। কত বড় পাখা? হয়তো 100 হাত লম্বা, 30 হাত হবে চৌড়া। 100 বাই 30 হাত 2খানা পাখা দিয়ে ওড়ে ঘন্টায় 1 থেকে 1,500 কিলোমিটার গতিতে। আর জিবরিল আমিন ওড়েন কেমন পাখা দিয়ে? মুসনাদে আহমদ বিন হাম্বল একটি হাদিসের কিতাব আছে 52 খণ্ডের। এই কিতাবে একটি হাদিস উল্লেখ আছে, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল, আপনি তো মানুষের আকার আকৃতি নিয়ে আমার কাছে ওহী পৌঁছাইতে আসেন, আসলে আপনি কত বড় আসল আকারে একটু দেখতে মন চায়। বললেন, তাহলে আপনি পূর্ব আকাশের দিকে তাকিয়ে থাকুন, আমি দেখা দেওয়ার চেষ্টা করছি। দরবারে নবুয়ত থেকে বিদায় নিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব আকাশের দিকে তাকিয়ে বসে রইলেন। দেখতেছেন আকাশ থেকে কালো রঙের একটি পর্দা নিচের দিকে নামতেছে। নামতে নামতে জমিনে এসে ঠেকলো, উপরের দিক খালি হলো না। এভাবে আকাশ থেকে জমিন, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, পুরা খালি জায়গাটি ভরাট হয়ে গেছে পর্দা দ্বারা। একটু পর আবার পর্দাটি সরে যায়। এর কিছুক্ষণ পর হযরত জিবরিল আমিন আগের ন্যায় মানুষের আকার আকৃতি নিয়ে হুজুরের সামনে হাজির হইলেন। জিজ্ঞেস করলেন, পূর্ব আকাশের দিকে তাকিয়ে থাকলে আপনাকে আসল আকারে দেখা যাবে, তাকিয়ে রইলাম, দেখা তো দিলেন না। কেন, কিছুই দেখেননি? একটি পর্দা দেখেছি মাত্র। কেমন দেখলেন?
দেখলাম আকাশ থেকে নিচে নামলো, জমিনে এসে ঠেকলো, উপরের দিক খালি হলো না। এভাবে আকাশ থেকে জমিন, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, পুরা খালি জায়গাটি বরট হয়ে গেছে পর্দা দ্বারা। এই তো দেখলাম। হযরত জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটি কোনো পর্দা ছিল না, ছিল আমি জিবরাইলের একখানা পাখা। এই একটি পাখাকে আসল আকার দিয়ে নামাইলাম, আকাশ থেকে জমিন, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, পুরা খালি জায়গাটি বরট হয়ে গেছে পাখা দ্বারা। আল্লাহ পাক এমন পাখা আমাকে দান করেছেন মোট 600খানা। বাকি 599টি পাখা এখানে কোথায় রাখবো সে জায়গা তো এখানে নেই। এমন বিরাট বিশাল 600 পাখা মেরে যিনি উড়বেন, তার উড়ার গতি কেমন হবে? এই গতিতে বেহেশতে ঢুকে উঠতেছেন আর দেখতেছেন, উঠতেছেন আর দেখতেছেন। কয়েক লক্ষ বছর যাবৎ উড়ার পর জিজ্ঞেস করলেন, আল্লাহ, বেহেশতের ওই কিনারা আর কত দূরে? কত বড় বেহেশত! তো 10 দুনিয়া কেন, 10 কোটি দুনিয়া যদি এক একজনকে দিয়ে দেওয়া হয়, জায়গা টান পড়বে? এই বেহেশতের অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনে দিয়ে আছে কুরসি। আল্লাহ পাক বলেন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশসমূহ এবং জমি সব কিছুকে বেষ্টনে দিয়ে আছে কুরসি। কুরসিটি কত বড়! এর অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনে দিয়ে আছে আরশ, আল্লাহ পাকের সিংহাসন। সিংহাসনটি কত বড়! যার সিংহাসন এত বড়, তিনি কত মহান! আরশে মুআল্লার উপরে লেখা আছে হাদিসে কুদসি, গালাবাত রাহমতি গজবি। আমার রহমত আমার গজব থেকে অনেক বেশি। তার মানে উপরে হলো রহমতের বেষ্টনী, চতুর্দিকে রহমতের বেষ্টনী, মধ্যখানে আমাদের এখানে আরেক রহমতের কেন্দ্র, রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপরে রহমত, নিচে রহমত, মধ্যখানে আমরা। তাই আল্লাহর এক ওলি বলেছিলেন, আয় রব তু কারিমি ও রাসূলে তু কারিমি, আয় রব তু কারিমি ও রাসূলে তু কারিমি, সদ শুকর কে হাসতে মুমিয়ানে দু কারিমি। আল্লাহ, তুমি এক মেহেরবান খোদা, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক মেহেরবান নবী। দুই মেহেরবানের মধ্যখানে আমি গুনাহগার উম্মত। আশাবাদী ফেলে দিতে পারবে না। যারা নিষ্ঠুর এরা দুয়ার থেকে তাকে তাড়াইয়া দেয়, হাঁকিয়ে দেয়, আর যারা মেহেরবান এরা টেনে ধরে। আল্লাহ, তুমিও মেহেরবান, তোমার হাবিব আর এক মেহেরবান, মধ্যখানে আমি গুনাহগার উম্মত। আশাবাদী ফেলে দিতে পারবে না। আল্লামা হালি মুসাদ্দাসের দোয়া লিখেছেন, মুনাজাত, हमने एक हैं या बद हैं फिर आखिर है तुम्हारे, हमने एक हैं या बद हैं फिर आखिर है तुम्हारे, निस्बत बहुत अच्छी है मगर हाल बुरा है, निस्बत बहुत अच्छी है मगर हाल बुरा है। আল্লাহ, নেককার হই আর বদকার হই, সম্বন্ধ বড় ঊর্ধ্বের। তোমার দিকে তাকাইলে আমরা তোমার বান্দা, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাইলে আমরা তার উম্মত। আশাবাদী ফেলে দিতে পারবে না। তো আরশে মাওলার উপরে হলো রহমতের দেশ, নূরের দেশ। ওই দেশে বসবাস করে আমাদের এই বাইরের 5 বস্তু। এটার জন্য এত লম্বা কথা বললাম। আমাদের রূহ, আমাদের কলব, আমাদের সির, আমাদের খফি, আমাদের আখফা, এই 5 বস্তু বসবাস করে আরশে মাওলার উপরে রহমতের দেশে, নূরের দেশে। এক কলব ভিতরে আছে, এক রূহ ভিতরে আছে। হাদিস কোরআনে যে কলব আর রূহের কথা বলে সেটা এটা নয়, সেটা উপরেরটা। এদের সম্পর্ক নূরের সাথে, এদের সম্পর্ক রহমতের সাথে, এদের সেখানে বসবাস করে। যদি ভিতরের এই 5 বস্তু আর বাইরের 5 বস্তু দ্বিমুখী থাকে, বুঝবো আমার আত্মা কলুষিত, আত্মা পরিশুদ্ধ হয়নি। আর যদি মুখোমুখি হয়, উপরের 5 বস্তুর প্রভাব আমার ভিতরে 5 বস্তুতে পড়ে, তাহলে বুঝবো আমার আত্মা বিশুদ্ধ হয়ে গেছে। আখলাকে মুহসিনীতে উল্লেখ আছে, আজম আল্লাহ এক বাহারা দাদি ওয়াজবাহা ইয়ামিনি জহাম,
আজ মালায়েক বাহারাদারি ওয়াজ বাহায়েম নিজহাম বগজারাজ হেজে বাহায়েম কেজ মালায়েক বগজারি। বান্দা, তোমার এক সম্পর্ক নূরের সাথে, ফেরেশতারা নূরি, তোমারও পাঁচ বস্তু নূরি, নূরের দেশে বসবাস করে। আর এক সম্পর্ক হায়ওয়ান জানোয়ারের সাথে, এরা খাকি, তোমারও পাঁচ বস্তু এখানে, এরা খাকি। যদি এই পাঁচ বস্তুর সম্পর্ক বর্জন করে উপরের নূরের সাথে সম্পর্ক বজায় রাখতে পারো, গড়ে তুলতে পারো, তো ফেরেশতার থেকে তোমার মর্যাদা আরো বেড়ে যাবে। বগজারাজ হেজে বাহায়েম কেজ মালায়েক বগজারি। ফেরেশতারা তখন আফসোস করে, এর মতো মানুষ কেন হতে পারলাম না। খোদা না করুক যদি এর বিপরীত ঘটে, উপরের পাঁচ বস্তুর সাথে সম্পর্ক গড়ে তুলতে পারলাম না, হাইওয়ান জানোয়ারের সাথে সম্পর্ক, তাদের যে স্বভাব আমারও সেই স্বভাব। এই সম্পর্কে আমার একটি শের, ওয়ারশাওয়াদ কাসালাত তোরা মিসলে বাহায়েম আয় বাশার, ওয়ারশাওয়াদ কাসালাত তোরা মিসলে বাহায়েম আয় বাশার, খারো আজ হায়ওয়ান সবি হিজ্জে মালায়েক বগজারি, খারো আজ হায়ওয়ান সবি হিজ্জে মালায়েক বগজারি। হায়ওয়ান জানোয়ার থেকে এখন তুমি হয়ে পড়বে নিকৃষ্ট। কেন এত নিকৃষ্ট? ভালো বস্তু নষ্ট হলে বেশি নষ্ট হয়, খারাপ কিছু নষ্ট হলে এত নষ্ট হয় না। আমরা কি খাই? কত ভালো ভালো বস্তু, বিরিয়ানি, কোরমা, পোলাও, কালিয়া, কোপ্তা, কাচ্চি, এক এক প্লেট 1000 টাকা মূল্য আছে। গরু ছাগল কি খায়? ভুসি, ঘাস, খড় ইত্যাদি। আমাদের এক প্লেট তো 1000 টাকা, গরুর এক প্লেট ভুসি 100 টাকা তো হবে না। ঘাস এগুলো তাদের পেটে যাওয়ার পরে আবার বেরিয়ে আসে হয় গোবর, নিজ হাতে ধরে ক্ষেত খামারে ব্যবহার করি, গাছের গোড়ায় দেই, রোদ্রে শুকিয়ে আবার ভাত তরকারিও পাকাই। আর আমাদের 1000 টাকা প্লেট পেটে যাওয়ার পর যখন বেরিয়ে আসে, তার নাম কি বলতেও তো ঘিন লাগে, গু। যদি বলেন কালকেটের মূল্য ছিল 1000, আজকে 50 টাকা দিলে হবে, নেন, নেবে নি কেউ? দেখাও যায় না, শোঙ্গাও যায় না, কি ঘৃণিত বস্তু। কেন? বেশি দাম ছিল। ভাত যদি নষ্ট হয়, পানি দিয়ে ধুয়ে লবণ কাঁচামরিচ দিয়ে খাওয়া যায়, কেউ কেউ বলে আরো বেশি স্বাদ। বিরিয়ানি নষ্ট হইলে একেবারে পায়খানার গন্ধ, সাবান শ্যাম্পু দিয়ে ধুলে এটা খেতে পারবেন না। আমরা তো ছিলাম আশরাফুল মাখলুকাত, নষ্ট হয়ে গেলে হাইওয়ান জানোয়ার থেকেও নিকৃষ্ট। ওয়ারশাওয়াদ কাসালাত তোরা মিসলে বাহায়েম আয় বাশার, খারো আজ হায়ওয়ান সবি হিজ্জে মালায়েক বগজারি। উপরের 5 বস্তুর সাথে সম্পর্ক গড়ে তুলতে পারলে নিচের 5 বস্তুও নূরানি হয়, আলোকিত হয়। আমার আত্মা বিশুদ্ধ হয়ে গেছে। এখন প্রশ্ন, এত উপরের 5 বস্তুর সাথে এত নিচের 5 বস্তু যোগাযোগ করবে কিভাবে? সূর্য আমাদের পৃথিবী থেকে 9,30,00,000 মাইল উপরে। ঘরের ছাদের নিচে কি সূর্যের রৌদ্র আসে? আসে না। একখানা আয়না যদি সূর্যের দিকে ফিরে যা, ফোকাস ঘরের ভিতরে ফেলতে চান, পারবেন কিনা? পারবেন। আকাশের সূর্যের দিকে যেভাবে তাকানো যায় না, আয়নার ভিতরে সূর্যের দিকে এভাবে তাকানো যায় না। ওই সূর্যের যে প্রভাব, আয়নার ভিতরে সূর্যেরও সেই প্রভাব। এই ছাদের ভিতরে আয়নার ফোকাসের দিকে মুখোমুখি করে আর একখানা আয়না দিলে আরো দূরে ফোকাস পড়বে। এভাবে যদি হাজার হাজার আয়না দিয়ে ফোকাস দূরে নিতে যান, হাজার হাজার কিলোমিটার দূরে নিতে পারবেন। তো 9,30,00,000 মাইল উপরে সূর্যের আলো যদি, ফোকাস আর রৌদ্র যদি আয়নার মাধ্যমে হাজার হাজার কিলোমিটার দূরে নেওয়া যায়, আরশে মহল্লার উপরে নুরানি 5 বস্তু, তার ফোকাস এই নুরানি কলবের মাধ্যমে এত নিচে কেন আনা যাবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব মোবারক হলো আয়না, এটা মুখোমুখি ওই 5 বস্তুর, সেখান থেকে নূর আর আলো নিয়ে এসেছেন জমিনে। তার কলব মোবারকের সাথে মুখোমুখি 100 লক্ষ সাহাবায়ে কেরামের কলব মোবারক, নূর এসে গেছে এদের কলবে। তাদের কলবের মুখোমুখি তাবেঈনের কলব,
এদের কলব হয়ে গেছে নুরানি। এভাবে আস্তে আস্তে বিজ্ঞ আলেম আর আল্লাহর ওলিদের কলবের মাধ্যমে সেই আরশে মওলার উপরে নূর আমাদের কাছে এসে গেছে। তাই বুজুর্গান বলেন রবতে দারি সেনা রাবা সেনা এ রবতে চোবা আয় না এ বা আয় না এ রবতে চোবা আয় না এ বা আয় না এ। এক আয়নার সাথে আরেক আয়নাকে মুখোমুখি করে লক্ষ মাইল দূরে আলো নিয়ে যাওয়া যায়। আরশে মওলার উপরের সেই নূর এ কলব নামক আয়নার মাধ্যমে এত নিচে এনে আমাদের এই পাঁচ বস্তুকেও নুরানি বানানো যায়। তখন বুঝবো আত্মা বিশুদ্ধ হয়ে গেছে। আলামত কি? আগে গান শুনতে ভালো লাগতো, এখন তেলাওয়াত করতে ভালো লাগে। আগে সিনেমা দেখতে ভালো লাগতো, এখন নামাজ পড়তে ভালো লাগে। আগে হারাম পথে চলতাম, এখন হালাল পথে চলি। আগে ওইটা ভালো, এখন এটা ভালো। বুঝতে হবে এমন আত্মা এখন বিশুদ্ধ হয়ে গেছে। আর যদি আত্মা বিশুদ্ধ না হয় তো এখনো গান ভালো লাগবে, সিনেমা ভালো লাগবে, মদ ভালো লাগবে, নামাজ ছাড়তে ভালো লাগবে, ইত্যাদি ইত্যাদি। বুঝবো আত্মা এখন কলুষিত। আমার আল্লাহ বলেন কাদ আফলাহা মান যাক্কাহা, আত্মাকে যারা বিশুদ্ধ করতে পেরেছে তারা সফল কাম। ওয়া কাদ খাবা মান দাসাহা, যাদের আত্মা কলুষিত হয়ে গেছে তারা ব্যর্থ। আত্মা যখন সফল হবে তো অসংখ্য উন্নত লক্ষ কোটি কিলোমিটার উপরের পাঁচ বস্তুর সাথে আমার যোগাযোগ স্থাপন করতে এক সেকেন্ডও লাগবে না। আল্লাহর এক ওলি বলতেছেন মাম্বো একদম সায়রে আলম মে কো নাম, মাম্বো একদম সায়রে আলম মে কো নাম, রোহেরা দস্তে ও পায়ে দিগারাস, রোহেরা দস্তে ও পায়ে দিগারাস। এক মুহূর্ত লাগে না, পুরা জগৎ আমি একবার ঘুরে আসতে পারি, কারণ আমার রুহানি শক্তি, রুহানি শক্তির পরপাকা এটা ভিন্ন। আত্মা এখন বিশুদ্ধ, তাই এগুলি সহজ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন বিজ্ঞ আলেম আর আল্লাহ ওয়ালার মাধ্যমে আমাদের আত্মাকে বিশুদ্ধ করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।